OnePlus এবার সত্যিই অসম্ভবকেও সম্ভব করে দেখালো। মাত্র 8.5 মিলিমিটার একটি ফোনের ভিতরে তারা ঢুকিয়ে দিয়েছে 9000 mAh এর একটা দানবীয় ব্যাটারি। এটা শুধু একটা স্মার্টফোন নয়, বরং এটা একটা পাওয়ার ব্যাংক যার সাথে লাগানো আছে একটা সুপার ফাস্ট ডিসপ্লে। কিন্তু এই ফোনে কি শুধু ব্যাটারিটাই সব, নাকি নতুন স্ন্যাপড্রাগন 8s Gen 4 আর 165Hz এর ডিসপ্লে একে বানিয়ে দিয়েছে গেমিং এর রাজা? এই প্রশ্নেরই উত্তর আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত জানতে চলেছি। তবে যারা দিনে 2-3 বার চার্জ দিতে দিতে ক্লান্ত, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। আর OnePlus এর এই ফোনটির নাম হচ্ছে OnePlus Turbo 6, আর এই ফোনটি কিন্তু আমাদের দেশে OnePlus Nord 6 হিসেবে লঞ্চ হতে চলেছে। তো চলো বন্ধুরা, ফোনটির ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন এক এক করে দেখে নেওয়া যাক। তবে তার আগে ভিডিওটি একটি লাইক অবশ্যই করে দাও আর কমেন্ট করে বলো তুমি এই ভিডিওটি কোন ফোন থেকে দেখছো, কারণ আমিও দেখতে চাই আমার প্রিয় সাবস্ক্রাইবাররা কোন কোন ফোন থেকে আমার ভিডিও দেখে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরুতেই কথা বলা যাক এর ডিসপ্লে নিয়ে। তো ফোনটিতে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চের 1.5K LTPS AMOLED প্যানেল। তবে এর আসল চমক হলো 165Hz এর রিফ্রেশ রেট। যেখানে বড় বড় ফ্ল্যাগশিপ গুলো এখনো 120Hz এ আটকে আছে, সেখানে OnePlus কিন্তু বেশ উন্নতি করছে। আর 1800 নিটস এর পিক ব্রাইটনেস আর 3840Hz এর PWM ডিমিং, সব মিলিয়ে কন্টেন্ট ওয়াচিং হোক বা গেমিং, তোমার চোখে কোনো ক্লান্তি অনুভব হবে না। এক কথায় বলতে গেলে এই বাজেটে অন্যতম সেরা ডিসপ্লে বলা চলে। আর যদি বলি এর পারফরম্যান্স ডিপার্টমেন্টের কথা, তাহলে ফোনটির মধ্যে দেওয়া হয়েছে কোয়ালকমের একদম নতুন স্ন্যাপড্রাগন 8s Gen 4, আর কনসিস্টেন্ট পারফরম্যান্সের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে OnePlus এর লেটেস্ট গ্লেসিয়ার কুলিং সিস্টেম, আর সাথে রয়েছে LPDDR5X RAM টাইপ আর UFS 4.1 স্টোরেজ টাইপ। তো আশা করি বুঝতেই পারছো, তুমি যদি হাই লেভেল গেমিং বা মাল্টিটাস্কিং করতে ভালোবাসো, তাহলে এই ফোনটি তোমার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। আর যদি বলি এর ক্যামেরা ডিপার্টমেন্টের কথা, তাহলে প্রথমেই বলে রাখি OnePlus এই ফোনের ব্যাটারি ও পারফরম্যান্সের দিকে যতটা জোর দিয়েছে, ক্যামেরার দিকে ততটাই ইগনোর করে দিয়েছে। আরে হ্যাঁ বন্ধুরা, ফোনটিতে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর উইথ OIS। দিনের বেলায় কিন্তু মোটামুটি ভালোই ফটো ওঠে, তবে রাত্রিবেলার কথা ছেড়েই দাও। আর ফোনটিতে কোনো ডেডিকেটেড আলট্রা ওয়াইড বা টেলিফোটো লেন্স দেওয়াই হয়নি। সোজা কথা বলতে, তোমরা যদি একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন চেয়ে থাকো, তাহলে এই ফোনটি তোমাদের জন্য একদমই নয়। আর শেষে যদি বলি এর সবচেয়ে বড় হাইলাইট এর ব্যাটারি ও চার্জিং এর কথা, তাহলে ফোনটিতে দেওয়া হয়েছে 9000 mAh এর একটা সিলিকন কার্বন ব্যাটারি। মানে তুমি যদি নরমাল ইউজার হও, তবে একবার চার্জেই অনায়াসে 3 থেকে 4 দিন আরামসে পার হয়ে যাবে। আর এত বড় ব্যাটারির জন্য বক্সের মধ্যেই দেওয়া হয়েছে 80 ওয়াটের একটা সুপার ভক্স ফাস্ট চার্জার, যা কিন্তু নিমেষের মধ্যে এত বড় ব্যাটারিকেও অনায়াসেই চার্জ করে দেবে। সবশেষে আবারও একবার বলি, OnePlus Turbo 6 বা OnePlus Nord 6 ঠিক কাদের জন্য বানানো হয়েছে? আসলে এই ফোনটি বানানো হয়েছে যারা ক্যামেরা খুব একটা ইউজ করে না, কিন্তু গেমিং বা ব্যাটারি ব্যাকআপ যাদের নাম্বার 1 প্রায়োরিটি, তাদের জন্য এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট ফোনস বলা চলে। তো এখন তোমাদের কি মনে হয়, এর থেকেও কি বড় ব্যাটারিওয়ালা স্মার্টফোন 2026 লঞ্চ হতে চলেছে, নাকি OnePlus Nord 6 2026 ব্যাটারি ওয়াইজ রাজত্ব করতে চলেছে? তোমাদের বক্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যাও। আর ভিডিওর এন্ড স্ক্রিনে একটা ডেঞ্জারাস ক্যামেরাওয়ালা স্মার্টফোনের ভিডিও অ্যাটাচ করে রাখলাম, যে ফোনটা দিয়ে তোমরা লেন্স ঘুরিয়ে ক্যামেরার মতো জুম করতে পারবে। ফোনটা কিন্তু খুবই চর্চায় আছে, বিস্তারিত ভিডিও এক্ষুনি দেখে নিতে পারো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ইনফরমেটিভ টেক ভিডিওতে।